হ্যালো বন্ধুরা, আজ আমি শোনাবো রাজশেখর বসুর লেখা একটা সুন্দর গল্প চিটিবাজি। গল্পটা একটু অন্য রকমের, খুবই ভালো এবং শেষের ক্লাইম্যাক্সটা জাস্ট অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি চিটিবাজি। সুকান্ত দত্ত খুব ভালো ছেলে। এমএসসি পাশ করার কিছুদিন পরেই পিএইচডি ডিগ্রি পেয়েছে। একটা ভালো চাকরি জোগাড় করে প্রায় বছরখানেক সিন্দ্রির সার কারখানায় কাজ করছে। তার বাপ মা নেই, মামাই তাকে মানুষ করেছে। আজ সকালের পোস্টে মামার কাছ থেকে সুকান্ত একটা চিঠি পেয়েছে। তিনি লিখেছেন, সুকান্ত, তোমার বিয়ে স্থির করেছি বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে। বনেদি বংশ। বিজয়বাবু আমাদের কাছাকাছি শাঁখারি পাড়ায় থাকেন। মেয়েটি সুশ্রী, খুব ফর্সা। বিএসসি পাশ করতে পারেনি বটে, তবে বেশ চালাক। ফটো পাঠালাম, ঠিকানাও পাঠালাম। আর তোমারই উচিত ছিল নিজে দেখে একটা পাত্রী পছন্দ করা। কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার ওপর ভারটা দিলে তা বুঝতে পারি না। যাই হোক, আমি যথাসাধ্য দেখে শুনে এই পাত্রী স্থির করেছি। আশা করি তোমারও পছন্দ হবে। এই 23শে ফাল্গুন তোমাদের বিয়ে, অর্থাৎ 5 সপ্তাহ পরেই। তুমি এখন থেকেই চেষ্টা করো যাতে অন্তত দিন 15 ছুটি পাও। বিয়ের অন্তত 2 দিন আগে তোমার আসা চাই। সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল, ফটোটাও ভালো করে দেখলো। কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে 3-4 রকম রং নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির উপরে কাগজটা রেখে বারবার দেখলো যে তার গায়ের রঙের সঙ্গে মিল হচ্ছে কিনা। তারপরে আরও খানিকক্ষণ ভেবে এই চিঠি লিখলো, শ্রীযুক্তা সুনন্দা ঘোষ, আমার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। মামাবাবুর চিঠিতে জানলাম যে আপনি খুব ফর্সা। আমার রং কিন্তু বেশ ময়লা। হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ, কিন্তু তাতে অনেক রকমের শেড বোঝায়। আমার গায়ের রং ঠিক কী রকম তা আপনাকে জানানো আমার কর্তব্য মনে করছি। সেই জন্য এক টুকরো কাগজে রং লাগিয়ে পাঠাচ্ছি। আমার বাঁ হাতের কবজির উপরের পিঠের সঙ্গে এই রঙের মিল আছে। এরকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে 1 লাইন লিখে জানাবেন। আপত্তি নেই। আমার ঠিকানা লেখা খাম পাঠালাম। যদি আপত্তি থাকে তাহলে চিঠি লেখার দরকার নেই। 5 দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝবো আপনি নারাজ। সেক্ষেত্রে আমি মামাবাবুকে জানাবো এই সম্বন্ধ আমার পছন্দ নয়, অন্য পাত্রী দেখাবো। ইতি সুকান্ত। 4 দিন পরে উত্তর এলো, ডক্টর সুকান্ত দত্ত সমীপে। আপত্তি নেই, কিন্তু প্রকৃত খবর আপনি পাননি। আমার গায়ের রং আপনার চাইতেও ময়লা। কোণে দেখানোর সময় আমাকে পেন করে আপনার মামাবাবুকে ঠকানো হয়েছিল, কিন্তু আপনার মতো সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না। আমার কাছে ছবি আঁকার রং নেই। আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে এক টুকরো কেটে তার উপর একটু ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমার হাতের রঙের সঙ্গে সমান করে পাঠালাম। পুরুষের কালো রঙে কেউ দোষ ধরে না, কিন্তু সবাই ফর্সা মেয়ে খোঁজে। যে জোঁক কালো সেও অপ্সরী বিদ্যাধরী বউ চায়। আপনি সংকোচ করবেন না। আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন। আর আপনার আপত্তি না থাকলে দয়া করে 5 দিনের মধ্যে 1 লাইন লিখে জানাবেন। ইতি সুনন্দা। চিঠি পেয়েই সুকান্ত উত্তর লিখল, আপনার রং আমার চাইতেও 1 পোঁচ বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই। তবে সত্যি কথা বলবো, প্রথমটা একটু মন খুঁতখুত করেছিল, কারণ সুন্দরী বউ একটা সম্পদ, স্বামীর গৌরব ও প্রতিপত্তি বৃদ্ধি করে। কিন্তু পরেই মনে হলো এরকম ভাবা তো মূর্খতা। ফটো দেখে বুঝেছি আপনার সৌষ্ঠবের অভাব নেই। আমার কাছে তাই যথেষ্ট। রং ময়লা হলে মানুষ কুৎসিত হয় না। এবার একটা কথা বলি, আমার একটা বদ অভ্যাস আছে, আপনাকে জানানো উচিত মনে করি। রোজ গোটা 15 সিগারেট খাই। আমার এক বৌদিদি বলেন সিগারেট খোরদের নিঃশ্বাসে নাকি একটা বিশ্রী মুখ পড়া গন্ধ হয়। তাদের বউরা পছন্দ করে না, কিন্তু নিতান্ত চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না। 2-4টে বাঙালি মেয়ে যারা মেমদের দেখা দেখি সিগারেট ধরেছে, তাদের অবশ্য আপত্তি নাও থাকতে পারে, কিন্তু আপনি নিশ্চয়ই সেই দলে নন। আপনার আপত্তি থাকলে 1 লাইন লিখে জানাবেন, আমি সম্বন্ধ বাতিল করে দেবো। সুকান্ত। 4 দিন পরে সুনন্দার উত্তর এলো, মুখ পোড়া গন্ধে আমার আপত্তি নেই, কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়। আপনি ওটা ছেড়ে দিয়ে হুঁকো ধরুন না কেন, তার গন্ধ আমার কোনো আপত্তি নেই। আমারও একটা বিশ্রী অভ্যাস আছে, রোজ 20-25 খিলি পান খাই। দাঁতের অবস্থা তো বুঝতেই পারছেন। তারপর শুনেছি যারা পান দোক্তা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে। আমার ছোট ভাই লম্বুর নাক অত্যন্ত সেন্সিটিভ, কুকুরের চাইতেও বেশি। রেডিওতে যখন কৃষ্ণ সোহাগিনী দেবীর গান হয়, লম্বু নাকি অ্যামোনিয়ার গন্ধ পায়।
আমার এই বদভ্যাসে আপনার আপত্তি না থাকলে 1 লাইন লিখে জানাবেন, নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন। ইতি সুনন্দা। সুকান্ত উত্তর লিখল, আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সইতে রাজি আছেন তখন আপনার পান দোক্তাতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমাদের কারখানায় অজস্র অ্যামোনিয়া তৈরি হয়, তার ঝাঁঝ আমার সয়ে গেছে। আপনার হুঁকোর প্রস্তাবটা আমি নিশ্চয়ই বিবেচনা করে দেখব। এবার বলি, আমি কোনো বিষয়ে আপনাকে ঠকাতে চাই না, সেই জন্য আমার আরেকটা ত্রুটি আপনাকে জানাচ্ছি। মেয়েরা চায় যে তাদের স্বামী পূর্বে কখনো প্রেমে পড়েনি। আমি স্বীকার করছি, আমি অক্ষত হৃদয়ে নই। ডেপুটি কমিশনার লালা তোপচাঁদের মেয়ে সুরঙ্গীর সঙ্গে আমার প্রেম হয়েছিল। তার বাপ মায়ের কোনো আপত্তি ছিল না, কিন্তু শেষটায় সুরঙ্গী বিগড়ে গেল। সম্প্রতি সে কমার্স ডিপার্টমেন্টের মিস্টার হনুমন্তিয়াকে বিয়ে করেছে। লোকটা মিশ কালো, জমদূতের মতো চেহারা, তবে মাইনে আমার প্রায় 3 গুণ। আমার হৃদয়ের ক্ষত অনেক সেরে গেছে। আপনার সঙ্গে বিয়ের পর বেমালুম চলে যাবে এটা আমি আশা করি। সুরঙ্গীর একটা ফটো আমার কাছে আছে, আপনার সামনেই সেটা পুড়িয়ে ফেলবো। সুরঙ্গীর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ খেয়াল হলো যে আমারও বিয়ে করা দরকার। অবসরকালে আমি ছবি আঁকি, ফটো তুলি। এই গৃহস্থালী ঝঞ্ঝাট পোহানোর জন্য একজন গৃহিণী থাকলে আমি নিশ্চিত হয়ে আমার নিজের কাজ করতে পারি। আমার এখন জ্ঞান হয়েছে যে হঠাৎ প্রেমে পড়া বোকামি। একসঙ্গে বাস করার ফলে একটু একটু করে স্ত্রী পুরুষের যে ভালোবাসা জন্মায় সেটাই খাঁটি জিনিস। দেখুন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে তো দেখার উপায় নেই, কিন্তু বাপ মায়ের স্নেহের কিন্তু অভাব হয় না। সেই রকম বিয়ের আগে পাত্রী না দেখলেও কিছুমাত্র ক্ষতি নেই। সেই জন্যই মামাবাবুর ওপর ভার দিয়েছি। আমার স্বভাব চরিত্র সবই আপনাকে জানালাম, আপত্তি না থাকলে একটু খবর দেবেন। ইতি সুকান্ত। সুনন্দার উত্তর এলো, আপনার স্বভাব চরিত্র মতামতে আমার কোনো আপত্তি নেই। যা আপনি চিঠিতে লিখেছেন তা থেকে বুঝেছি আপনি অত্যন্ত সত্যনিষ্ঠ অকপট সাধু পুরুষ। অতএব আমিও অকপটে এটা আমার গলদ জানাচ্ছি। পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েটে পড়তো, তখন তার সঙ্গে আমার প্রেম হয়েছিল, কিন্তু সে ছিল ভাদুড়ি ব্রাহ্মণ। তার সেকালের গোড়া বাপমা আমাকে পুত্রবধূ করতে রাজি হয়নি। পবন এখন ব্যাঙ্গালোরে আছে, খুব বড় পোস্ট পেয়েছে। তাকে প্রায় ভুলে গেছি, কিন্তু আপনাকে বিয়ে করলে যে পুরোপুরি ভুলে যাব এ বিষয়ে সন্দেহ নেই। আমি বলি কি, সুরঙ্গী আর পবনের ফটো পুড়িয়ে কি হবে? একই ফ্রেমে দুটো ছবি বাঁধিয়ে শোবার ঘরে টাঙিয়ে রাখবো, তাতে বিষে বিষে বিষক্ষয় হবে। আপনার অভিপ্রায় জানাবেন। ইতি সুনন্দা। সুকান্ত উত্তর লিখল, সুনন্দা, তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি, কারণ আমাদের দুজনের মধ্যে কোথাও আর কোনো লুকোচুরি রইল না। বিয়ের বাধাও কিছু নেই। লোকে বলে আমি একটু বেশি গম্ভীর প্রকৃতি। শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বলে যে আমি একটু বোকা। তোমার চিঠি পড়ে বুঝেছি তুমি খুব আমোদে মানুষ, আর মামাবাবুর চিঠিতে জেনেছি বিএসসি ফেল হলেও তুমি খুব চালাক। মনে হচ্ছে তোমার আর আমার স্বভাব পরস্পরের পরিপূরক, অর্থাৎ কমপ্লিমেন্টারি। সাইকোলজিস্টদের মতে এটাই আসল রাজ্যটো, আদর্শ দম্পতির লক্ষণ। আজ 16ই ফাল্গুন, 7 দিন পরে আমাদের বিয়ে। তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখন থেকেই উপলব্ধি করছি। তোমার সুকান্ত। কিছুদিন পরে সুনন্দার চিঠি এলো। যা, ভেস্তে গেল। এমন মুশকিলও মানুষ পড়ে। পবন ভাদুড়ি এখানে এসেছে, কাল আমার সঙ্গে দেখা করে বলল, দেখো সুনন্দা, আমি এখন স্বাধীন, ভালো রোজগার করি, বাপ মায়ের মতো চলার কোনো দরকার নেই। তুমি আমার সঙ্গে চলো, ব্যাঙ্গালোরের সিভিল বা হিন্দু ম্যারেজ যা চাও তাই হবে। এই তো পরিস্থিতি। আমার অবস্থাটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পবন ভাদুড়িকে হাঁকিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। কাল, অর্থাৎ নির্ধারিত বিবাহের ঠিক 2 দিন আগেই পবনের সঙ্গে আমি পালাচ্ছি, কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে। আপনার ব্যবস্থা না করে যাচ্ছি না। আমার বোন নন্দা আমার চাইতেও 1.5 বছরের ছোট, দেখতে আমারই মতন, তবে রং বেশ ফর্সা। সেও বিএসসি ফেল, ঝকঝকে দাঁত, পানদোক্তা খায় না, এছাড়া প্রেমেও পড়েনি। আপনার সব চিঠি সে পড়েছে, পড়ে ভীষণ মোহিত হয়েছে, আপনাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছে। ডক্টর সুকান্ত, দোহাই আপনার, কোনো হাঙ্গামা বাঁধাবেন না, বাড়ির লোকেও কিছু বলবেন না। আপনাদের প্রোগ্রাম অনুযায়ী বরযাত্রী নিয়ে যথাসময়ে আমাদের বাড়িতে আসবেন। পুরুত যা মন্ত্র পড়াবে সুবোধ বালকের মতো পড়বেন। আমার বাবা নন্দাকেই আপনার হাতে তুলে দেবেন। তাকে পেলে আপনি নিশ্চয়ই সুখী হবেন। আপনি তো গৃহস্থলী দেখার জন্য একটা গৃহিণী চান, সুতরাং সুনন্দার বদলে নন্দা হলেও আপনার চলবে। নিজের বোনের প্রশংসা করা ভালো দেখায় না, নইলে চুটিয়ে লিখতাম নন্দা কী রকম চমৎকার মেয়ে। আজ বিদায়, এরপরে সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব। ইতি সুনন্দা।
সুকান্ত চিঠিটা পড়ে হতভম্ব হয়ে গেল, খুব রেগেও গেল। কিন্তু সে যুক্তিবাদী র্যাশনাল লোক একটু পরেই বুঝে দেখলো সুনন্দার প্রস্তাব তো খারাপ না। গৃহিণী যখন দরকার তখন এক পাত্রীর বদলে অন্য পাত্রী হলে ক্ষতি কী? সুকান্ত স্থির করলো সে হাঙ্গামা বাঁধাবে না, কোনো রকম খোঁজও করবে না, সম্পূর্ণভাবে মামার বশে চলবে। তিনি যেমন ব্যবস্থা করবেন তাই মেনে নেবে। সুকান্ত কলকাতায় এলে তার মামার বাড়ির কেউ সুনন্দা সম্বন্ধে কিছু বলল না, কোনো রকম উদ্বেগও প্রকাশ করল না। যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়ে বাড়িতে উপস্থিত হলো। সেখানেও কোনো গোলযোগের লক্ষণ তার চোখে পড়ল না। সুকান্ত দেখল 16-17 বছরের একটা ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছে। কন্যাপক্ষের লোকে তাকে লম্বু বলে রাখতে। তাকে ইশারা করে কাছে রেখে সুকান্ত চুপি চুপি জিজ্ঞেস করলো, তুমি সুনন্দার ছোট ভাই লম্বু? লম্বু বলে, আগে হ্যাঁ। এদিকের খবর কি? লম্বু বলে, খবর তো ভালোই, দিদিকে এখন সাজানো হচ্ছে, একটু পরেই তো বিয়ের লগ্ন। সুকান্ত, সুনন্দা চলে গেছে? লম্বু, কি বলছেন আপনি? বিয়ের কোণে আবার কোথায় চলে যাবে? সুকান্ত, তোমার আরেক দিদির নন্দা, তার খবর কি? লম্বু, বারে আমার তো একটাই দিদি, তার সঙ্গে তো আপনার বিয়ে ঠিক হয়েছে। সুকান্ত চোখ কপালে তুলে বলল, ও। রাত 12টার পরে বাসর ঘরে কেউ রইল না। সুকান্ত জিজ্ঞেস করলো, তুমি সুনন্দা না নন্দা? সুনন্দা বলল, দুটোই, পোশাকি নাম সুনন্দা আর ডাক নাম নন্দা। সুকান্ত, চিঠিতে এত সব বাজে কথা লিখতে গেলে কেন? সুনন্দা, কোনো কুমতলব ছিল না, আমার সত্যবাদী উদারচরিত ভাবি বরকে একটু বাজিয়ে দেখছিলাম সইবার শক্তি কতটা আছে। সুকান্ত, তোমার সেই পবন নন্দর ভাদুরীর খবর কি? সুনন্দা, হাওয়া হয়ে উবে গেছে, তার তো কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব নেই। আমার কাছে হনুমানজির একটা ভালো ছবি আছে, তোমার সেই সুরঙ্গীর ফটোর সঙ্গে বাঁধিয়ে রাখলে বেশ হবে না? সুকান্ত, তুমি ভীষণ বকাটে মেয়ে, সেই জন্য বিএসসি ফেল করেছো। সুনন্দা, বারে ঝুনি মিত্তির আমার থেকেও ডবল বকাটে, তো সে ফার্স্ট হলো কি করে? আমি অঙ্কে একটু কাঁচা, আর ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেই বুঝতে পারে না, আর কপালের ফের ওটাই কোয়েশ্চেন ছিল। সুকান্ত, কেন? ওটা তো খুব সোজা, বুঝিয়ে দিচ্ছি, শোনো। v=1/কাপ্পা মিউ। সুনন্দা, থাক থাক থাক, বাসর ঘরে অঙ্ক করলে মহা পাতক হয়। সুকান্ত, আচ্ছা কাল বুঝিয়ে দেবো। সুনন্দা, কাল তো কাল রাত্রি, বরকনের দেখা হওয়ার জোর নেই, পরশু ফুলশয্যায় দেখা হবে। সুকান্ত, বেশ, তো আমি তখন বুঝিয়ে দেবো। সুনন্দা, ফুলশয্যায় অঙ্ক করলে মহা পাতক হয়, তা জানো? ঠাকুরমার আবার আড়ি পাতা রোগ আছে, যদি শুনতে পান যে নাচ জামাই ফুলশয্যায় অঙ্ক করছে, তবে তোমাকে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবেন। তারা কিসের? আমি তো আর পালাচ্ছি না, বছরখানেক যাক, তারপরে বুঝিয়ে দিও। সুকান্ত, আচ্ছা তাই হবে, এখন ঘুমানো যাক, কি বলো? দেখো সুনন্দা, তুমি খুবই সুন্দর দেখতে। সুনন্দা, তাই নাকি? তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ। সুকান্ত, সুনন্দা, আমার কি ইচ্ছে করছে জানো? কি, আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে? সুকান্ত, ঠিক তা নয়, মনে হোক গে, এখন ঘুমো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।